সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করি শ্রাবণী এমএস ব্লগে আপনাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো চলুন একটু গাছপালার দিকে সকালবেলায় বলি না, উঠেই আগে কাজকর্ম শুরু করার আগেই কাপড় চোপড় বাসি কাচাকুচি করে নিয়ে আগেই চলে আসি একটু বাগানে চারিদিকে তাকিয়ে দেখি সবুজের দিকে। যেহেতু চোখের অবস্থা বেশ ভালো লাগে না, ভালো নয়, আপনারা জানেন তো, পা থেকে মাথা পর্যন্তই আমি অসুস্থ। এই সকালবেলা অবশ্যই অসুস্থতার কথা জানাতে ইচ্ছা করে না, কিন্তু না বললে কাকেই বা বলি। স্বামী সন্তানকে বারবার বললে ওরাও বিরক্ত বোধ করবে। আপনারা অবশ্য আমার ব্যাপারটা বুঝবেন, কষ্টটা। যাই হোক, একটু ফুলটা তুলে নিই। এই ফুলটা যে কী ফুল আমি ঠিক এখনও পর্যন্ত জানি না। তো রান্নাঘরে চলে এলাম, প্রতিনিয়তই যেটা করি আর কি। রান্নাঘরে একটু তেলে কালো জিরে দিয়ে দিলাম, আর ঢ্যাঁড়সগুলোকে, ভেন্ডিগুলোকে একটু ভাজার মতো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে এইভাবে একটুখানি পোস্ত, তিল, পেঁয়াজ বাটা এইসব দিয়ে একটু বাবিটাকে একটু করে দেবো। বাবুটা খেতে খুব পছন্দ করে। যদিও বাচ্চু আর আমি না ঢ্যাঁড়স একদমই পছন্দ করি না, জানেন তো। কারণ পছন্দ করি না বলতে ভীষণই প্রিয় খাদ্য, কিন্তু কি ওই যে ইউরিক অ্যাসিড বাড়া মানে আর্থারাইটিস হওয়া, আর্থারাইটিসে হাঁটুর ব্যথা বাড়া। তো চলুন, আজকে তো বিশেষ একটা দিন জামাইদের, শাশুড়ি মায়েদের। তো আজকে জামাই ষষ্ঠী, যদিও বাপের বাড়ি আমার যাওয়া নেই, আর শ্বশুর বাড়িতেও আমার জামাই ষষ্ঠী, জামাই আসা নেই। তো আমার এটা বিশাল একটা আফসোস, যেহেতু আমার জামাই আসবে না। তো যাই হোক, এটাই আমার একটা আফসোস। নিজে যাইনি, এটাও যেমন একটা আফসোস, আমার জামাই আসবে না, সেটাও একটা বিশাল আফসোস। তো যাই হোক, তো জামাইরা আর শাশুড়ি মায়েরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর জানেন শুভ জামাই ষষ্ঠী। তো চলুন এবার ঢ্যাঁড়সের ঝালটা করে নিয়ে একটু গোটা গোটা পটল ওদের দুজনকে করে নেব। আজ তো যেহেতু আমার ষষ্ঠী আছে, মানে জামাই আসা নেই কিন্তু উপোসটা আছে, চিড়ে মুরগি খাওয়া। তো আমার আর ভাত আজকে তো খাওয়া নেই। তো বাবি আর বাচ্চু ভাত খাবে, তাই ওদের ঢ্যাঁড়সের ঝাল আর পটলের ঝাল দিয়ে আজকে এটাই করে দিলাম। ওরা বলল রাত্রিরে মাছ ডিম যা হোক কিছু করো, এখন এই দিয়েই আমরা খেয়ে চলে যাব। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, পটলটা আগেই ভেজে রেখে দিয়েছিলাম তুলে। তো চলুন এবার মশলাতে একটু নুন, মিষ্টি সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিই। কষিয়ে নিয়ে তারপর অল্প একটু তেল যেই ছাড়তে শুরু করবে মশলার গা থেকে, তখন পটলটা দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে নাবিয়ে নেবো। তবে একটু পটলটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নাবিয়ে নিলে হবে না, পটলটা খুব বেশি ভাজিনি তো, একটু চাপা দিলে একটু বেশ ভালো হবে, গ্রেভিটাও ঢুকবে। লো ফ্লেমে আস্তে আস্তে বিট করে হতে থাকবে। তো চলুন, এদিকে ভাত, পটলের তরকারিটা হয়ে গেল। তো আমি জুড়োতে দিয়ে দিয়েছি। তো এই ভাত থেকে আমি বাচ্চুকেও দেবো, আর বাবিকে তো জুড়িয়ে দিতে হয় ফ্যানের হাওয়ায়, নাহলে কখন খাবে বাবিটা আমার, জানেন তো। সেই ছোট্ট মেয়েটা আমার বাবিটা, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। যখন রেখে গিয়ে বলতাম তোর দ্বারা কিছুই হবে না, তুই কিছুই করতে পারবি না, তুই আমাদের জন্য কিচ্ছু করতে পারবি না, নিজের জন্যও কিচ্ছু করতে পারবি না, আর আমাদের জন্যও কিচ্ছু করতে পারবি না, সেই মেয়েটা আজকে রাত্রির শেষ ট্রেনে বাড়ি আসে। এসে খেতে শুতে শুতে তার আবার 12টা। সেই ছোট্ট মেয়েটার দায়িত্ব নিতে নিতে হঠাৎ করে দেখি সে কত বড় হয়ে গেছে, জানেন তো। এই দেখুন, আবার সেই রাত্রি 12টায় শুয়ে আবার এই ছুটবে এই 8টার ট্রেনে। তো কি বলবো, সবাই একদিন শিখে যায়, জানেন তো। একদিন যেমন আমিও সংসারের একদিন দায়িত্ব নিয়েছিলাম কালো চক্রে, তেমনি আজকে আমার মেয়েকেও ঠিক সেইভাবেই সংসারের দায়িত্ব কাঁধে চেপে গেল ওর। তো মনটা খুবই খারাপ করে, এই ছোটো বয়স থেকে, এতটুকু বয়স থেকে ও আমাদের জন্য এত কিছু করছে। মা হয়ে ভীষণই কষ্ট লাগে। তো যাই হোক, ও স্নান টান করার পর, বাবার পুজো করার পর ওকে ষষ্ঠীর ফোঁটাটা দিয়ে দিলাম, দিয়ে ওকে প্রসাদটা খাইয়ে দিলাম। পরে আমি স্নান টান করে নিয়ে ষষ্ঠীর ফোঁটা ষষ্ঠীর মনটা ভারাক্রান্ত হয়ে যেত, গলাটা ধরে যেত, তাই আবোল তাবোল বলে ফেলছি। তো প্রসাদ খেয়ে তারপরে এই ম্যাগিটা বানাচ্ছি। জানেন তো ম্যাগিটা বানাতে কী কী ম্যাগিতে দিয়েছি জানেন তো? আলু, পটল আর কুমড়ো। খেয়েছেন কোনো দিন এরকম সবজি দিয়ে ম্যাগি বানানো? তো চলুন এবার ম্যাগিটাকে দিয়ে দিই, এটা হতে থাকুক। এটা করে টোরে নিয়ে তারপরে স্নানে যাবো, জানেন তো, তাহলে করা থাকবে। আর পেটে ছুঁচো টন টানলেও এসে ঝপ করে পুজো টুজো করে প্রসাদটা মা ষষ্ঠীর খেয়ে নিয়ে তারপরে তাহলে খেয়ে নিতে পারবো ঝপ করে। তো চলুন, আমার স্নানও হয়ে গেছে এবং মা লক্ষ্মীর পুজোও হয়ে গেছে। ষষ্ঠীর প্রসাদ তো বাবিকে দেওয়া হয়ে গেছে, বাচ্চু অবশ্য খায়নি, কারণ বাবিকে না দিয়ে তো কাউকে দিতে পারবো না, তাই জন্য বাচ্চু এসে রাত্রিরে খাবে।
তো চলুন সিঁদুর টিঁদুর করে নিলাম মা ষষ্ঠীর। এইবার প্রসাদটা খাই, খেয়ে তারপরে জল টল খেয়ে টেয়ে নিয়ে তারপরে এবার ঘর দুয়ার পরিষ্কারের কাজে লাগবো, ঘর দুয়ার মোছামুছি করবো। কাল আবার বৃহস্পতিবার জানেন তো, যতটা পারি মোছামুছিগুলো করে টোরে রেখে দিই। তো চলুন এইবার ব্রেকফাস্টে কুমড়োর ম্যাগি, কুমড়ো দিয়ে ম্যাগিটা, পটল দিয়ে ম্যাগি করাটা, এবার একটু ম্যাগিটাকে নিয়ে বসে পড়লাম। তো খেয়ে নিই। ম্যাগি যদিও বেশি খাওয়া উচিত নয় আমার, আমার সব কিছুই খাওয়া উচিত নয়। এটা এটা খেলে ওদিক বাড়বে, ওটা খেলে এদিক বেড়ে যাচ্ছে, রোগের কথা আর কি। কী আর বলবো আপনাদের সামনে, রোগ রোগ, হ্যাঁ অবশ্য বয়স হয়েছে, রোগ তো হবে। তো চলুন দেখুন আমার মাইয়া একেবারে বিছানার ওপরে যত রকমের সব সব মানে নেটে এসেছে সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ভিজে টাওয়াল ফেলে দিয়ে সব চলে গেল। কি বললে কি বলবে, বলে মা করবে। তো যাই হোক সেই সুযোগে সব টেডিগুলোকে নাবিয়ে বিছানার চাদরটাকে ভালো করে তুলে ঝেড়ে ফেললাম, আর টেডিবাবুদের ছপাং ছপাং করে শুইয়ে বসিয়ে সব কিছু করে দিলাম। আর পাশ বালিশটাকে এদিকে এক পাশে বাচ্চুর যেখানে বিছানা রাখা থাকে সেখানে রেখে দিলাম। আর বাবির দু একটা জামা কাপড় ছিল সেটাকেও গুছিয়ে নিয়ে শোকেসে ঢুকিয়ে ফেললাম। আমার দুটো কাপড় আছে আলমারিতে রেখে দেবো বলে সামনে গোড়ায় রেখে দিলাম। আর সেইভাবেই একবারে এইবার আমি ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে ফেলে বাইরেটা দুয়ারটা একটুখানি ঝাঁটা থাকলে আমার এটা একটা রোগ, জানেন তো, কোথাও একটু ঝুল দেখলে একটুখানি কেড়ে নিই ঝাঁটা দিই। তো চলুন এবার ঝাঁটপালাটা দিয়ে মোছামুছিটা যতটা পারি করে রেখে দেবো, যেহেতু আজকে বুধবার, কাল বৃহস্পতিবার। তো সবটা না করতে পারলে একদিনে তো এতটা পসিবল হয় না, হাঁটুর অবস্থা তো বেশ ভালো না। সেইভাবেই এবার মোছামুছিটাও করে নিলাম। তো চলুন টেবিলটা এবার টেবিলের জায়গায় রেখে দিই, চেয়ারগুলো চেয়ারের জায়গায় রেখে দিই। তো রেখে দিয়ে এইবার দেখতে দেখতে ঘড়িতে 12:30 বেজে গেছে। একটু টিভিতে বউ কথা খাও দেখতে দেখতে এবার বসে পড়লাম ফলার করতে, মা ষষ্ঠীর ফলার। আজকে তো ফলার খেতে হয়, আপনারা জানেনই, যাদের অবশ্য ষষ্ঠী আছে। তো এই 10 টাকার পাতায় দইটা নিয়ে এসেছিলো, তার মানে কাপে, 10 টাকা কাপ, পাতা নয় কাপ। তো ওই অল্প একটু চিঁড়ে মুরগি, আম, কলা, চিনি, দই, আর আপনার বেশি করে মুড়ি নিই, জানেন তো। কারণ চিঁড়ে মুরগি বেশি খেলে কী হয় বলুন তো, বীভৎসতম আপনার অম্বল হয়। অম্বল হওয়া মানেই পেটের অবস্থা পরিস্থিতি তো বেশ ভালো নয়, তাই জন্য অল্প অল্প করেই সব খাই। তো চলুন এবার মায়ের মানে ফলারটা করে ফেলি। তো ফলারটা করে নিয়ে, ফলার করে ফেলি নিশ্চিন্তি নয়, ফলার করে ফেলে এই থালাটাকে নিজেকে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হয়। এটাই নাকি রীতি, আমার দিদা আমাকে শিখিয়েছিলেন। কারণ আমি অনেক ছোটোবেলা থেকেই ষষ্ঠী না, জয়মঙ্গলবার করতাম, তো সেই জয়মঙ্গলবারে শিখেছি উপোসে থালা সঙ্গে সঙ্গে খেয়ে উঠেই নিজেকে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হয়। তো চলুন বিকেল হয়ে গেছে, উঠে দেখলাম বাইরে আজকেও পরিস্থিতি ভীষণ মেঘলা, ভীষণই সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তাই সঙ্গে 2-3 বার করে কাপড় পাল্টাতে হচ্ছে, কাপড়টা কেচে শুকোতে দিয়ে দিলাম। আর এখন সন্ধ্যের সময় একটুখানি মুড়ি খেয়ে নিয়েছি। আর কুমড়ো টুমড়ো সব কিছু যা ঘরে সবজি ছিল এইটা দিয়েই ভালো করে মুগের ডাল দিয়ে একটু তরকারির মতো করে নিলাম, বাবির আর বাচ্চু রেখে দিলাম। আর আমি একটু মোটা দানা সাবু অনেকক্ষণ 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওইটাকে দিয়ে একটুখানি খিচুড়ির মতো করে নেবো, জানেন তো, যেহেতু মুগের ডাল দিয়ে আছে সবজিতে। তো যাই হোক, তারপরে বাবির আর বাচ্চুর জন্য একটু ফেনা ফেনা ভাত, ডিম ভাজা আর ওই তরকারি। আর আজকে যেহেতু ষষ্ঠী একটু আলতা তো পরতেই হয়। তো চলুন সেই করতে করতেই ঘড়িতে বেজে গেল 11টা। বাবি এসে গেল, বাবিকে খেতে দিয়ে দিলাম। তো আমার বাবিটার কথা আপনাকে বলছি, এই ছোট্ট মেয়েটা আমার কবে বড় হয়ে গেল, কত দায়িত্ব নিতে শিখে গেল। সোনা মা আমার, মা গো, সবাই একদিন বড় হয়ে যায়, ঠিক এইভাবেই সংসারের দায়িত্ব নিতে শেখে। তুমিও অনেক বড় হবে এই কামনাই আজকে মা ষষ্ঠীর কাছে করি। ঘড়িতে দেখুন বাজছে, আমি এরমভাবে বলছিলাম বলে বাবি খুব কষ্ট পাচ্ছিল। ঘড়িতে বাজছে এখন 11:20 নাগাদ। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন অল টাইম। তো আজকের মতো গুড নাইট, আমার বাবিটা খেয়ে নিক।